আসসালামু আলাইকুম। মাই সিএমএস অ্যাপটি ব্যবহারের জন্য স্বাভাবিকভাবে অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করা থাকতে হবে। আমি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি। দেন ওপেন। প্রথমে এই অ্যাপটিতে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এর জন্য রেজিস্টার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এমন একটি উইন্ডো ওপেন হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রত্যেকেরই ইউনিক একটি সার্ভিস আইডি নাম্বার থাকে। প্রথমেই এখানে পার্সোনাল আইডি নাম্বার দিতে বলবে। এখানে আপনি আপনার সার্ভিস আইডি নাম্বারটি টাইপ করুন। আমি একটি সার্ভিস আইডি দিয়ে নিচ্ছি। তারপর আছে মোবাইল নাম্বার। আপনি এমন একটি মোবাইল নাম্বার দিবেন যেটি আপনার হাতের কাছে আছে এবং ওই নাম্বারে ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি কোড যাবে। আপনাকে সেই কোডটি টাইপ করে দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি। তারপর একটা জিমেল আইডি দিতে বলবে। আপনি যে কোনো একটি জিমেল আইডি দিয়ে নেবেন। তারপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে। আপনি এমন একটি পাসওয়ার্ড দিবেন যাতে অবশ্যই এই পাসওয়ার্ডটি মনে থাকে, কারণ পরবর্তীতে লগ ইন করার সময় এই পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর আপনি আপনার জন্ম তারিখটি এখানে টাইপ করে দিবেন। প্রথমে দিন, তারপর মাস এবং তারপর বছর এই ফরম্যাটে দিবেন এবং রেজিস্টার বাটনে ট্যাপ করবেন। আপনাদের সহজে বোঝার সুবিধার্থে আমি ইচ্ছাকৃতভাবেই সার্ভিস আইডি নাম্বারটি ভুল দিয়েছি। দেখুন এখানে বলছে টিএসও এই লেটারগুলো আমার আইডিতে নেই। সো আমি টিএসও কেটে দিচ্ছি এবং আবার রেজিস্টার বাটনে ট্যাপ করছি। এবার বলছে আমার মোবাইল নাম্বারটি আমার প্রোফাইলের সাথে মিলছে না। যদি এমন সমস্যার সম্মুখীন হন তাহলে সিএমএস আইটি সাপোর্ট নাম্বার 01769015949 এই নাম্বারে কল করে আপনি একটি সচল মোবাইল নাম্বার দিয়ে আপডেট করে নেবেন। সেই নাম্বারটি টাইপ করে রেজিস্টার বাটনে ট্যাপ করুন। সাথে সাথে আপনার দেওয়া নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। এই কোডটি টাইপ করে ভেরিফাই বাটনে ট্যাপ করুন। দেন রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখান থেকে লগ ইনে ট্যাপ করুন। লগ ইন করার জন্য এখানে আপনি আপনার সার্ভিস আইডি নাম্বারটি দিন এবং হুবহু সেই পাসওয়ার্ডটি দিন যে পাসওয়ার্ডটি আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন। নিচে থেকে লগ ইনে ট্যাপ করুন। লগ ইন করা হয়ে গেলে মূলত যে কারণে আপনি এই অ্যাপটি অ্যাক্টিভেট করেছেন তা হলো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নিচে থেকে অ্যাপয়েন্টমেন্ট এখানে ট্যাপ করুন। এখান থেকে প্লাসে ট্যাপ করুন। যাকে ডাক্তার দেখাতে চান তাকে বাছাই করুন। তারপর যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চান সেই ডিপার্টমেন্ট বাছাই করে নিন। নিচে থেকে আপনার কাঙ্ক্ষিত তারিখ বাছাই করুন এবং ওকে বাটনে ক্লিক করুন। তারপর আপনি আপনার পদমর্যাদা অনুযায়ী একটি রুম বেছে নিন। এখান থেকে যে কোনো একটি গ্রিন কালার বাটন বেছে নেবেন, কারণ রেড কালার বাটন মানে হচ্ছে এই বাটনগুলো অলরেডি বুক হয়ে গেছে। অরেঞ্জ কালার বাটন মানে হচ্ছে এগুলো বুক আন্ডার প্রসেস আছে। আর গ্রিন কালার বাটন মানে হচ্ছে এগুলো অ্যাপয়েন্টমেন্ট এখনও বাকি। তাই আমি একটি গ্রিন কালার বাটন বেছে নিচ্ছি এবং ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করছি এবং সাথে সাথে দেখতে পাচ্ছি আমার সিরিয়াল নাম্বার 70 এবং রুম নাম্বার 429। আমি ওকে করছি। এখন আমি যে অ্যাপয়েন্টমেন্টটি নিলাম সেই অ্যাপয়েন্টমেন্টটি পুনরায় দেখার জন্য অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। উপর থেকে যার জন্য সিরিয়াল নিয়েছিলাম তাকে সিলেক্ট করে দিব। তার একটু নিচেই দেখতে পাচ্ছি নিউ অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট হিস্টোরি। অ্যাপয়েন্টমেন্ট হিস্টোরিতে ট্যাপ করব। এখন আমি যে অ্যাপয়েন্টমেন্টটি নিয়েছিলাম সেই অ্যাপয়েন্টমেন্টটি দেখতে পাবো। এখানে যে সময় উল্লেখ করা থাকবে সেই সময়ের মধ্যে অবশ্যই ডাক্তার দেখানোর জন্য সিএমএইচে উপস্থিত থাকবেন। এবারে আপনি পূর্বের যতবার ডাক্তার দেখিয়েছেন তার প্রেসক্রিপশন হিস্ট্রি যদি দেখতে চান তাহলে নিচে থেকে প্রেসক্রিপশনে ট্যাপ করুন।
এখান থেকে যার প্রেসক্রিপশন দেখতে চান তাকে সিলেক্ট করে দিবেন। নিচে পূর্বের যত প্রেসক্রিপশন ছিল সব এখানে দেখাবে। ঠিক একইভাবে যদি আপনি কোনো রিপোর্ট দেখতে চান তাহলে নিচে থেকে রিপোর্টে ট্যাপ করবেন। যার রিপোর্ট দেখতে চান তাকে সিলেক্ট করে দিবেন। আপনি আপনার ইচ্ছে অনুযায়ী এখান থেকে ল্যাব রিপোর্ট এবং রেডিওলজি রিপোর্ট দেখতে পাবেন। সবশেষে যে অপশনটি বাকি রয়েছে সেটি হচ্ছে প্রোফাইল। এখানে ক্লিক করে আপনি আপনার নিজের মতো করে আপনার প্রোফাইলটি সাজাতে পারবেন। তো এই ছিল মাই সিএমএস অ্যাপ নিয়ে আজকের ভিডিও। এছাড়াও অনলাইনে সিএমএস এর সকল আপডেটেড তথ্য পেতে ভিজিট করুন cmsdhaka.liveblog365.com-এ। ধন্যবাদ।